হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমি মিজান আব্দুল্লুর চলে আসলাম নতুন একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে, জমি সংক্রান্ত। আমি আসলে ওয়ান বাই ওয়ান চেষ্টা করব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জমি সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার, আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে কিছুটা শেয়ার করার জন্য, যাতে আমরা আসলে জমির কাগজপত্র সম্পর্কে কিছুটা ধারণা পেতে পারি। জমির সম্বন্ধে আলোচনা আসলে প্রথমে আমাদের জানতে হবে যে আসলে জমির যে প্রথম যে জরিপটা হয়েছে যে ইতিহাস থেকে। আমাদের ভারতীয় উপমহাদেশে প্রথম 1885 থেকে 1940 সালে ভূমি জরিপ শুরু হয়। এটা 1885 থেকে শুরু হয়েছে, 1940 সালে শেষ হয়েছে, ওয়ান বাই ওয়ান স্টেপ। 1885 থেকে 1940 সাল পর্যন্ত ব্রিটিশরা যে সার্ভে করছে বা জরিপ করছেন, তারা জরিপ করার পরে আলাদা আলাদা মালিকের নামে একটা করে খতিয়ান বা পর্চা বানাইছে। তাহলে আমাদের প্রথম টপিকটা হচ্ছে আলোচনার যে খতিয়ান বা পর্চা। তাহলে আমাকে আসলে খতিয়ান বা পর্চা কাকে বলে সেটা জানতে হবে। খতিয়ান বা পর্চা হলো কোনো মৌজা বা স্থানের এক বা একাধিক জমির জন্য এক বা একাধিক মালিকের নামে যে একত্রে যে কাগজে রেকর্ড বা লিপিবদ্ধ করা হয় তাকে হচ্ছে আপনার কি বলা হয়, খতিয়ান বা পর্চা। তাহলে আমরা পর্চা সম্বন্ধে জানলাম। তাহলে আমাদের আবার জানতে হবে যে আসলে পর্চার মধ্যে কি কি থাকে, একটা পর্চা কি কি থাকতে পারে বা কী কী থাকে সেটা। পর্চা থাকবে প্রথম হচ্ছে মালিকের নাম, যে জমি কিনছে যে মালিকের নামটা থাকবে, মালিকের বাবার নাম অথবা স্বামীর নাম, মৌজা, থানা, জেলা অবশ্যই থাকবে, জেল নাম্বার থাকবে, জমির শ্রেণী থাকবে, জমি উঁচু নিচু না বিল হাবিজাবি অথবা কৃষি না অকৃষি, জমির পরিমাণ থাকবে যে কতটুকু জমি এখানে আছে, জমির পরিমাণ। আরও থাকবে হচ্ছে আপনার জমির দাগ নাম্বার থাকবে, এটা শতাংশে অথবা একরে এটা লিপিবদ্ধ থাকে। আরেকটা কথা হচ্ছে, এটা যদি আপনার যে সিএস পর্চা হয় তাহলে সেটা হচ্ছে আপনার আনা গন্ডা করা কান্তি তিলে 1 টাকা ধরে এটা আসলে উল্লেখ থাকে। আর যদি বিআরএস পর্চা হয় তাহলে হচ্ছে 1000 পয়সা সমান 1 টাকা ধরে দশমিক পদ্ধতিতে উল্লেখ থাকে। আশা করি আজকের এই ভিডিওতে কিছুটা হলেও আপনাদেরকে আমি পর্চা বা খতিয়ান সম্পর্কে ধারণা দিতে পারছি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে হচ্ছে সিএস ক্যাডাস্ট্রিয়াল সার্ভে সম্পর্কে আমি বলবো, যে প্রথম যে সার্ভেটা হচ্ছে ক্যাডাস্ট্রিয়াল সার্ভে, সেটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো, দেখাবো যে কোনটা আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে সিএস পর্চা, এটা কী কী থাকে কেমনি বোঝা যায়। যাই হোক, আশা করি আমাকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটা, আমাদের দোয়া করবেন। আর আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে নকশা ডেলিভারিতে দিয়ে থাকি। কারো যদি নকশা প্রয়োজন হয় অবশ্যই আমাকে ইনবক্স করবেন, দ্রুত নকশা ডেলিভারি দেওয়া হয়। আসসালামু আলাইকুম।